নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল ৬টা। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। বাবা মেয়ে তো এখনও ঘুমোচ্ছে। আমি স্নান সেরে ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আকাশটা তো বেশ মেঘলা লাগছে, মনে হচ্ছে আজও এক পশলা বৃষ্টি হবে। ওই যে ওই হলুদ বাড়িটি নতুন তৈরি হলো, কিছুদিন আগেই শুরু হলো, কি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল বাড়িটা দেখতে দেখতে। বাড়িটি এখান থেকে হয়তো একটু দূর মনে হচ্ছে, কিন্তু আমাদের বাগানে গেলে একদম পাশেই। ওই যে ওই পাশে ছিল ওদের আগের বাড়িটি, এখানে আবার নতুন আরেকটি করলো। চলুন, সকাল সকাল উঠেছি যখন, সময়টা নষ্ট করলে চলবে না। রান্নাঘরে এখনই গিয়ে ঢুকে পড়ি, তাহলে রান্নাঘর থেকে বেরোতেও পাবো তাড়াতাড়ি। রান্নাঘরে গিয়ে দেখলাম বাজার থেকে না এলে কোনো রান্নাই বসাতে পারছি না, তাই আর কি ওপরে এসে একটা ছবি নিয়ে বসলাম। গুটির বাপি তো এত সকালে ওঠে না, তবে ভুল ঘড়ি দেখে তাড়াতাড়ি উঠে পড়েছে। আজ তো শনিবার, সব নিরামিষ রান্নাবান্না। তা দেখলাম বাজার থেকে কয়েকটা জিনিস না নিয়ে আসলে কোনো রান্নাই ঠিকমতো বসাতে পারছি না। গুটির বাপি ঘড়িতে 6:30টাকে দেখেছে 7:30, ওই জন্য উঠে পড়েছে। তুমি কি বাজার দুধ একসাথে নিয়ে আসবা এখন? হ্যাঁ, নিয়ে আসুন তাহলে, তারপরেই রান্নাঘরে ঢুকি আজকে। কালকে রাত্রে হঠাৎ জানতে পারলাম যে আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। একটা ছবি না আঁকলে আর মনটা ভালো লাগছিল না, ওই জন্যই বসে পড়লাম। দেখলাম গুড্ডিও ঘুম থেকে ওঠেনি, রান্না বসাতেও খানিকটা দেরি আছে, খুব একটা বেশি সময় লাগবে না ছবিটাতে। কিছুটা অন্তত এখন এগিয়ে রাখি, পরে না হয় আবার রান্নাবান্না এসে কমপ্লিট করব এটাকে। দুপুরের জন্য আজ রান্না হবে পোলাও, আলুর দম আর ফ্রিজে একটু চাটনি আছেই। পোলাও খেতে আমি খুব একটা পছন্দ করি না, খুব একটা ভালো লাগে না আমার। আর যা গরম পড়ছে, গরমের মধ্যে 2-3বার পোলাও খাওয়াও ঠিক না। তাই জন্য শুধু দুপুরের জন্যই অল্প করে করব। সকালের জন্য একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, তাই একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজে নিলাম সকালের জন্য। আছে কাল রাত থেকে পুষির বাচ্চা দুটোকে আর ঘরে দেখছিলাম না, তাই থেকে তো সবারই ভারী চিন্তা যে কোথায় গেল, এবার তো কুকুরে ওদেরকে মেরে ফেলবে। ওরা তো সারাদিন রাত আমাদের ঘরের ভেতরেই থাকে, কিন্তু হঠাৎ করে কোথায় গেল। তা সকালবেলায় এদিকে এসে গুড্ডির বাপি আর গুড্ডি মিলে খুঁজে বার করেছে যে ওরা বাড়ির পেছনের দিকটায় একদম পাঁচিলের কাছে করেছিল, তাই আবার এখন ডেকে ডেকে নিয়ে আসছে ওদেরকে। এর আগের বাড়ির বাচ্চাটিকে তো আমাদের চোখের সামনেই কুকুরে মেরে ফেলেছিল কামড়ে, তাই দেখে আমাদের সবারই এখন একটু ভারী ভয় বাচ্চাগুলোকে নিয়ে। ফ্রিজে দেখলাম সামান্য একটু গাজর আছে, তাই ভাবলাম কি পোলাওয়ের মধ্যে এটাকে কুচিয়ে দিয়ে দিই, একটু নুন ছিটিয়ে দিই, বা এটা একটু নরম হতে থাকুক। ওই যে বাচ্চাগুলো এসেছে দেখছি। গুটির বাপি বিস্কুট দেখিয়েই নিয়ে এসেছিল বাড়ির ভেতর পর্যন্ত, তা দেখলাম এখন সেগুলো খাচ্ছে। আমাদের পাড়ায় এত কুকুরের উৎপাত হয়েছে, রাস্তায় বেরোতেই আমার ভয় করছে। প্রায় 10-12টা কুকুর একসাথে থেকেই দেখছি ভীষণ মারামারি করছে। আবার 2-1জনকে শুনছি তাড়াও করেছে, ওই কারণেই ভীষণ ভয়। এর আগে আমি যতবারই পোলাও করেছি গোবিন্দভোগ চালের করেছি, কিন্তু এদিন যখন সানভিদের ফার্মে গেলাম, সানভির মাকে দেখেছিলাম বাসমতি চালের পোলাও করে নিয়ে যেতে। বেশ ভালো হয়েছিল খেতে, ঝরঝরেও হয়েছিল সুন্দর, তাই আমি আজকে সেই বাসমতি চালের পোলাও করছি। বেশ কিছুদিন ধরেই শনিবার হলেই ডাল, ভাজা, তরকারি এই সমস্ত কিছু রান্না করতাম। তা গুড্ডির বাপির দাবি আমি নাকি রান্নায় ফাঁকি দিচ্ছি, আগে ভালো রান্না করতাম, এখন আর করছি না। তাই আজকে আবার সেই পোলাও আর আলুর দম। আমার একটু খেতে কষ্ট হলেও ওরা বাবা মেয়েতে বেশ খুশিই হবে। বিরিয়ানিটা তো এরকম মিষ্টি হয় না, একটু ঝাল ঝাল থাকে, তাই একদিন ইচ্ছা আছে শনিবারে নিরামিষ বিরিয়ানি করব। ব্যাস, পোলাওটা হয়ে গেছে, এবার আলুর দম। তেলের ওপর তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আলু সেদ্ধ করার যে গরম জলটা আছে ওটা দিয়ে দেবো। কাল রাত্রে আবার বাদামটা ভেজাতে ভুলে গেছি, নইলে নিরামিষ আলুর দমে একটু বাদাম বাটা দিলেও বেশ ভালো লাগে। এদিকে ঝোলটা ফুটতে থাকুক, গুড্ডিকে ততক্ষণে খাইয়ে আসি। পোলাওটা ঘি দিয়ে করা, তাই আলুর দমে আর ঘি দেবো না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সকালের দিকে সব কাজ মোটামুটি কমপ্লিট, গুড্ডিকে একটু পড়তে বসিয়েছি। পাশে আমি আবার সেই ছবিটি নিয়ে বসেছি। ওর পাশে ছবি নিয়ে বসা মানে ওর নিজের কাজ তো কিছুই করবে না, আমার দিকেই তাকিয়ে থাকবে। তবু একটু বসলাম ছবিটা নিয়ে। আস্মিতার মা আবার ফোন করেছিল, ওরা নাকি বাড়ি এসেছে, একটু বাদে আসবে খেলতে, তাই একটু বই নিয়ে বসালাম। খেলার আগে যেটুকু পড়া হয় আর কি, সকাল থেকে তো আমার সময় হয় না। ওদিকে গুড্ডির বাপি গেছে গুড্ডির সেই মালাটি আনতে। ওই যে চলে এসেছে মালা নিয়ে, দাঁড়ান একবারটি দেখি কেমন বানিয়েছে। ছোট ছোট লাগছে না একদম মালাটা? দেখি 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 চেন কোথায় কাটা দেখলাম।
ওর গলা হিসেবে ঠিকই আছে। ভালোই বানিয়েছে দেখছি মালাটা, বেশ মোটাও আছে চেনটা আর শক্তপোক্ত। রাধাকৃষ্ণের লকেট বলেছিলাম, লকেটটাও দেখলাম ভালোই সুন্দর দিয়েছে। আমি বলছি কদিন বাদেই তো স্কুল খুলবে, তখন আর বোধহয় পড়া হবে না। তবে আমরা যে রূপো দিয়ে এসেছিলাম ওতে নাকি হয়নি, আরও কিছু টাকা লেগেছে। এই যে অনেকদিন বাদে আজ আস্মিতা এসেছে খেলতে। কখন এসেছিস বাড়িতে? কাল সকালে, ভোরবেলা। ভোরবেলা তাই তো বলি, খুব সকালে। ভোরবেলা এসছি দাঁড়া, তাকে বাইরে থেকে পিটাচ্ছি দাঁড়া। ভোরবেলা তোরা এখন চলে এলি এতদিন থেকে? হ্যাঁ, এখনই তো দাদু বাড়িতে যেতে হয় ষষ্ঠী করতে। 13 দিন হয়ে গেল। ও মা, তাই ষষ্ঠী করতে এখনই তো দাদু বাড়ি যেতে হয়? আবার পরে যাবো। আবার পরে? বলুন আবার বিয়ে। আমিও গেছিলাম তো, তোদের মধ্যে অতদিন রাখিনি। গুড্ডি তো মাস বছর অত ভালো বোঝে না। আস্মিতারা 2 সপ্তাহ হলো বেড়াতে গেছে। গুড্ডি সারাক্ষণ বাড়িতে বলে চলতো যে 2 বছর হয়ে গেছে ওরা এখনও এলো না। রোজ একবারটি করে বায়না করতো আস্মিতাকে ফোন করো, খেলতে আসতে বলো। যাক, অনেক দিন পর দেখা হয়েছে। আমরা ওদের যতই সময় দিই না কেন, ওরা দেখি সমবয়সীদের সাথেই মন খুলে খেলতে পারে। এই যে আমারও ছবিটা কমপ্লিট। ওদের খেলতে খেলতে আমার ছবিটাও কমপ্লিট করে ফেলেছি। এবার নিচে গিয়ে গুড্ডিকে খাওয়াবো। এবার মনটা একটু বেশ ভালো লাগছে যে নিজের শখের জিনিসটাকে একটু সময় দিতে পেরেছি। এইসবই তো একটু প্র্যাকটিস হয়, তাছাড়া তো আর হয় না। বাইরে জোর বৃষ্টি নেমেছে। গুড্ডিকে খাইয়ে ঘুম পাড়াতে নিয়েছিলাম, দেখলাম হালকা চোখ পিটপিট করছে। এতক্ষণে বোধহয় ঘুমিয়ে গেছে। গুড্ডির বাপি দোকান থেকে এলে তবে আমরা খাওয়া দাওয়া করবো। দাঁড়ান একবারটি গিয়ে দেখি ঘুমিয়েছে কিনা। কি রে, তুই ঘুমোসনি এখনো? হ্যাঁ, তোকে যে আমি ঘুম পাড়িয়ে রেখে গেলাম, তুই ঘুমোসনি এখনো? এ কি, তুই ভিজছিস কেন বৃষ্টিতে বসে? হাই রে, জামা টামা মনে হয় সব ভিজে গেল। নেমে আয়, শিগগির নেমে আয়, শিগগির নেমে আসো, ভিজে যাবা শিগগির। না না না, দেখো মজা করো, সব থেকে মজাদার জিনিস। নেমে আসো, শিগগির নেমে আসো। আর দাও তো, এখানে ভেজো তো তুমি। নেমে তুমি বাইরে যাও, তুমি বড় বলে আমি যাবে না, তুমি বাইরে গিয়ে পুরো চোখ মুখ দিয়ে ভেজাও। কেন ভিজবো কেন আমি শুধু শুধু? ভেজো ভেজো। নেমে আয়, ঘুমো শিগগিরই। না আমি তো ভাবো না, বিকেলে ক্লাস আছে কিন্তু না। বৃষ্টির মধ্যে কেউ ক্লাসে যায়? সে কি, বৃষ্টি তো থেমেই যাবে। হ্যাঁ, গুড্ডির বাপি রাস্তায় আটকে পড়েছিল বৃষ্টিতে, বাড়ি আসতে পারছিল না। ওই জন্য এখন আমাদের খাওয়া দাওয়া সারতেও দেরি হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ায় বিড়ালগুলো সব ভেতরে এসে বসে আছে। আজ পুষির একটু খাওয়ার কষ্ট হবে, নিরামিষ তো। দুধ ভাত ছাড়া কিছু খাইও না। ভাত একটু রেখেছি ঠিকই, তবে দুধটা রাখতে একদম খেয়াল নেই। বিড়ালের বাচ্চাগুলোকে এত কিউট লাগে, দেখলেই বোধহয় একটু নাড়ি, কিন্তু আমি যে ভীষণ ভয় পাই, একদমই হাত দিতে পারি না। ব্যাস, এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আমারটাও দেখছি বেশ ভালোই ঝরঝরে হয়েছে। এখন মিষ্টিটা কেমন হয়েছে সেটা একটু দেখার। এখন যাচ্ছি গুড্ডিকে নিয়ে নাচের ক্লাসে। গুড্ডির বাপিকে বললাম আমাদের একটু নামিয়ে দিয়ে যাও, জল কাদার মধ্যে আর হেঁটে হেঁটে যেতে ইচ্ছে করছে না। বৃষ্টিটাও এখন একটু থেমেছে দেখছি। এই যে আমার বন্ধুটি নতুন ফোন কিনেছে। বেচারি খুব কষ্ট করছিল, একটাও ওর কোনো ফোন ছিল না। নতুন ফোন নিয়ে আজ ক্লাসে এসেছে, তাই সবাই মিলে সেটাই দেখছি, একটু ছবি টবি তুলছি ওর নতুন ফোনে। দেখছি বেশ ভালোই হয়েছে দেখতে, খুব দরকার ছিল এটা ওর। ওকে তাই বলছি আমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে নতুন ফোনের জন্য। নাচের ক্লাস থেকে বাড়ি ঢুকেই রাতের রুটিটাও করে রেখে এলাম। এবার একটু বসবো গুড্ডিকে নিয়ে। আর আটা মাখতে বসলে তো প্রতিদিন ওকে একটা করে দলা দিতেই হবে। আজও তাই একটা দলা নিয়ে দৌড়িয়েছে। তা কি যেন বানিয়েছে দেখছি আবার। দেখি, বানিয়ে তো দিলে চুটকু একখান। বাহ, দারুণ তো। বাহ, ব্যাগের বড় ডিজাইন করা তো কি সুন্দর, সূর্যমুখী ফুল। এই পেনটা দিয়ে করলি না? কিন্তু পড়তে বসতে হয় তো এবার। কি হলো? এবার পড়তে বসতে হবে তো। তুমি নাচের ক্লাসে গিয়েও কিছু পড়া পারলে না। আমি পারছি না বানাতে। কদিন বাদেই পরীক্ষা।
নাচের পড়াগুলোও তো পড়তে হবে এবার। পড়তে বসবা না? কি হলো? ওই দেখি দেখি, পুতুলের হাতে ঢুকেছে ব্যাগ? দেখি একবার। ও মা, দারুণ তো। কিউট পুতুলের, একদম কিউট কিউট ব্যাগ। রং করলে ভালো হতো, কিন্তু তুমি আর রং করতে হবে না, ওতেই ভালো লাগছে। না। এবার আবার ব্যাগটাকে রং করার বায়না উঠেছে, কিন্তু সেটাকে আর কানে নিলে চলবে না, একটু পড়াতে বসতে হবে এবার। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।